মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ হয়েছে। যদিও সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া আসলে কতটুকু যৌক্তিক। ভারত কি বলল তাতে আসলে তেমন কিছু যায় আসে না, বাট যেই দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে, আসুন দেখি এই প্রসঙ্গে সর্বশেষ আপডেট কি ছিল আমাদের কাছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন টমাস টমি ফিক্ট, তার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নিয়ে তুলে ধরা হয়েছিল। জবাব তিনি কি দিলেন আর প্রশ্নটা কি ছিল তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও বন্ধ করা হয়েছে। প্রশ্নকারী আরো উল্লেখ করেন, এর আগে এক ব্রিফিংয়ে টমি বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই স্পোকসম্যান তিনি বলছেন যে আপনার তার অ্যান্সারটা ছিল এরকম। তার বক্তব্য, আমি এই বিষয়ে যা বলতে পারি তা হলো, আমরা জানি যে মানে আমেরিকার কাছে তথ্যটা আছে, কি আছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। তার মানে আমেরিকা স্পষ্ট সরকারের ওই প্রজ্ঞাপনটাকেই আপনার তুলে ধরেছে। বেসিক্যালি যিনি প্রশ্নকর্তা তিনি এখানে 2 লাইন বাড়াইয়া বলছিলেন, কিন্তু আমেরিকা বলছে যে আমাদের কাছে তথ্য আছে। কোনটা? যে যতক্ষণ না এই দলটা এবং এর নেতাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়, আমরা সরকারের প্রজ্ঞাপনটা দেখেছি যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে। আমেরিকাও এই তথ্যটা হুবহু রিপিট করে বলছে, আমরা বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না। যে বিএনপির উপর আওয়ামী লীগ, জামাতের উপর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের উপর বিএনপি বা জামাত অথবা এনসিপি, আমরা এইভাবে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। ব্রিফিংয়ে আরো উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে নাকি, আমেরিকা কি ভাবছে। যিনি প্রশ্নকর্তা বোঝাই যায় তিনি আওয়ামী পন্থী একজন সাংবাদিক। তো এই সময় প্রশ্নকারীর দাবি যেটা ছিল, তিনি আরো এখানে যোগ করেছেন যে আইন উপদেষ্টার সাথে লস্করি তৈয়বার সহযোগী হারুন ইজার সাক্ষাৎ করেছেন। আগে মুশফিক ফজল আনসারি যিনি ছিলেন বিএনপির, তিনি বাংলাদেশে হিরো আলমরে মারলেও আমেরিকারে বোঝানোর চেষ্টা করতেন। এখন তার জায়গায় আওয়ামী লীগের যে সাংবাদিক আছেন তিনি আবার একই কাজ করতেছেন। তিনি এগুলা বুঝাচ্ছেন যে কাশ্মীরের সহিংসতাকে উস্কে দেওয়া রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে বাংলাদেশে। এমনকি একটা বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে। তো আমেরিকা আসলে এটার ব্যাপারে কি ভাবছে? জবাবে মার্কিন স্পোকসম্যান বলছেন, আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করব, আমরা বাংলাদেশের সাথে 50 বছরের বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি আমরা তার মূল্যায়ন করি। সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি, তাই এই বিষয়ে কিছু আলাদা বলতে চাই না। মানে সাংবাদিক যিনি আছেন তিনি মুশফিক ফজল আনসারি যে কাজগুলো করতেন বিএনপি বা অন্যান্যদের পক্ষে, এখন এই সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু তিনি উত্থাপন করছেন। তো আমেরিকার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এখানে আমেরিকা ওইটাই বুঝতে চাইছে কোন দলকে নিষিদ্ধ করা এটাকে তারা সমর্থন করে না, তবে যারা অপরাধ করেছে এই যে বিশেষ ট্রাইব্যুনাল এটাকে তারা সমর্থন করছে। যে বিচারিক ইস্যুগুলোতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমেরিকার কোনো দ্বিমত নাই। পার্মানেন্টলি নিষিদ্ধ করা হয়েছে এমন তথ্য আমেরিকার কাছেও নাই। আর আমরাও প্রজ্ঞাপনটা দেখছি
পার্মানেন্টলি আজীবন চিরতরে এরকম কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই। দেখা যাক কি হয়। ভালো থাকুন।